নমস্কার, বাঙালিয়ানা পেজে আজ আবারও একবার হাজির হলাম তোমাদের সাথে নতুন একটা অন্যরকম রেসিপি শেয়ার করতে। আজ আমি তোমাদেরকে দেখাবো মসুর ডাল এবং আলু দিয়ে মোচার ঘন্ট। তো দেখো, আমি এখানে একটা মোচা নিয়ে নিয়েছি বড় সাইজের। এই মোচাটাকে আমি ভালো করে কেটে বেছে ধুয়ে নেব। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কে কে বাড়িতে মোচা কাটতে পারো। দেখো, আমি এখানে মোচাটাকে কেটে নিয়েছি, ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি মোচাটাকে। আর আমি এখানে নিয়ে নিয়েছি মুসুর ডাল। মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার আমি মোচাটাকে সিদ্ধ করে নিয়েছি। এই সিদ্ধ করা মোচাটাকে হাতের সাহায্যে আমি খুব ভালো করে মেখে নেব। আর এই যে মুসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটাকেও আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়েছি, আর নিয়েছি আদা বাটা। এবার আমি কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর নিয়েছি এখানে আলুটাকে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। সেই আলুটাকে একটু ভেজে নিচ্ছি। দেখো, আলুটা ভেজে নিলাম হালকা করে। এবার আমি সেই কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা, জিরে আর এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন। তার পাশাপাশি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজগুলোকে। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আদা বাটাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো মাঝখান থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে কিছু আমি গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, জিরে আর হলুদ। অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে। তারপরে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা, হাত দিয়ে মেখে রাখা মোচাটা। খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম ডালটা, যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা। এবার দিয়ে দেবো অল্প করে জল। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা ভাজা মশলা, জিরে, ধনে আর গোলমরিচ একসাথে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। দেখো, মোটামুটিভাবে তৈরি হয়ে এসেছে আমার মসুর ডাল এবং আলু দিয়ে মোচার ঘন্ট। ভালো লাগলে একটা লাইক